হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে কুলের আচার করব। প্রথমে কুলগুলোকে ভালো করে জলে ধুয়ে নিলাম। তারপর কুলগুলোকে একটা একটা করে ফাটিয়ে নিতে হবে, যাতে কুলগুলোর ভিতরে নুন ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায়। তাহলে কুলগুলো বেশ আচারটা খেতে বেশ টেস্টি হবে, কুলগুলোও খেতে বেশ ভালো লাগবে। তারপর আমি একটা কড়াইয়ে কিছু শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আমি একটা ভাজা মশলা তৈরি করব। এখন শুকনো লঙ্কা দিয়েছি, এরপর আমি কিছু জিরে দিয়ে দেবো। তারপর এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপরে এগুলো লাল লাল হয়ে এলে এগুলোকে আমি এরপরে একটা জায়গাতে নামিয়ে নেব। দেখো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এগুলো মোটামুটি বেশি ভাজা চলবে না, হালকা ভাজতে হবে। দেখো মশলাগুলো আমি এরপরে একটু গুঁড়িয়ে নেবো। তারপর এরপর আমি একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের উপর আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর আমি কুলগুলোকে দিয়ে দিলাম। গরম হয়ে গেলে তেলটা আমি কুলগুলোকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করবো, যাতে কুলগুলো একটু ভাজা ভাজা টাইপের যেমন হয় আর কি। তারপর আমি এতে নুন অ্যাড করব। তারপর কুলগুলোকে ভালোভাবে নেড়ে কষা হয়ে গেলে দেখো আমি গুড় দিয়ে দিলাম। এটা হচ্ছে আখের গুড়। গুড়টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটু অল্প করে গুড়টা ভালোভাবে গলে এলে কত রস বেরিয়েছে, জলের মতন একটা রস বেরিয়েছে। তারপর এটাকে ভালোভাবে নাড়তে হবে। দিয়ে আঠা আঠা মতন হয়ে এলে এরপর আমি নামাবার আগে ভাজা মশলাটি দিয়ে দেবো। তাহলে আচারটি খেতে না খুব সুন্দর লাগবে। আর এই কুলোগুলি আমার ননদের বাড়ি থেকে দিয়ে পাঠাইছে। আর কুলের আচার খেতে কিন্তু আমাকে খুব ভালো লাগে। দেখো আমার আচারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকম